আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ অনেক দিন পর শতব্যস্ততার মাঝে নিয়ে এসেছি আরও একটি গল্প। আজকের গল্পটি মা এবং ছেলের ভালোবাসারই গল্প। আজকের গল্পের পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি লন্ডনের পিসি ওয়ার্ল্ডের একটি ভিডিও। পিসি ওয়ার্ল্ড বলতে আমরা সাধারণত বুঝি যেখানে শুধু কম্পিউটার, ল্যাপটপ এগুলোই পাওয়া যায়। কম্পিউটার, ল্যাপটপ তো পাওয়া যায়, সাথে এখানে বিভিন্ন ধরনের ফোন, আইফোন এবং অ্যাপল ওয়াচও পাওয়া যায়। আর টেলিভিশন থেকে শুরু করে ইলেকট্রনিক্সের প্রত্যেকটা জিনিস, ওয়াশিং মেশিন, ড্রায়ার, এমনকি ভ্যাকুয়াম ক্লিনার, প্রত্যেকটা জিনিসই আপনারা এখান থেকে কিনতে পারবেন। এবং আপনি ইলেকট্রনিক্স জিনিস কেনার সময় লন্ডনে অবশ্যই ইন্স্যুরেন্স নিয়ে নেবেন। ইন্স্যুরেন্স নিলে একটা সুবিধা হয় কি, 3 বছরের গ্যারান্টি থাকে। 3 বছরের মধ্যে আপনার যদি যে প্রোডাক্টটা আপনি কিনেছেন সেটা নষ্ট হয়ে যায়, আবার নতুন একটা প্রোডাক্ট আপনি নিয়ে আসতে পারবেন। অথবা নষ্টই হয়নি, কিছুই হয়নি, 3 বছরের 1 মাস আগে হোক, 1 দিন আগে হোক, গিয়ে আপনি বলেন যে প্রোডাক্টটা আপনার পছন্দ না, এটা আপনার চালাতে ভালো লাগে না, নষ্ট হয়ে গিয়েছে, তখন তারা আরেকটা দিয়ে দিবে। ইন্স্যুরেন্সের এটা একটা সুবিধা। তো লন্ডনে যারা থাকেন তারা এই যে দ্রব্যগুলো দেখতেছেন, যাই দেখতেছেন, প্রত্যেকটা জিনিস এটা করতে পারেন। যেমন আমি হেডফোন বলেন, অ্যাপল ওয়াচ বলেন, আপনি ইউজ করে আবার যাই নতুন মডেল আসলে সেটা দিয়ে নতুন একটা নিয়ে আসতে পারবেন একই দামের মধ্যে। দাম যদি বেশি হয় তাহলে আপনাকে আর কিছু টপ আপ করতে হবে, আর যদি দাম কম হয় সেটা আপনাকে রিফান্ড দিয়ে দিবে। এটা একটা সুবিধা যে কোনো ধরনের প্রোডাক্টে পিসি ওয়ার্ল্ড থেকে যদি আপনি কিনে থাকেন। যারা লন্ডনে থাকেন তাদের জন্য আমি এই তথ্যটি দিয়ে দিলাম। আসুন এবার আজকের গল্পটি শেয়ার করি। আজকের গল্পের মা সারদা সুন্দরী। নামটা শুনে আপনাদের মনে হচ্ছে যে অনেক আগেকার মা, 100 বছরের আগে তো হবে, আরো বেশি। তো সারদা সুন্দরী ছিলেন আসলে খুবই সুন্দরী এলাকাতে। তার যখন বিয়ে হলো, একেবারে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, তিনি অন্নপূর্ণার আরেক রূপ। তার শাশুড়ি ছিলেন ধাত্রী। তার কাছ থেকে ছেলের বউকেও তিনি প্রশিক্ষণ দিয়ে দিলেন ধাত্রীবিদ্যায়। তো ধাত্রীবিদ্যায় আগেকার দিনে গ্রামে বা শহর যেখানেই বলেন, ধাইমা দিয়েই কিন্তু সন্তানের জন্ম হতেন। এই সারদা সুন্দরীর 7টি ছেলে এবং 1টি মেয়ে নিয়ে তাদের সুখের সংসার। জায়গা জমি, প্রভাব প্রতিপত্তি অনেক কিছুই ছিল। কিন্তু এই যে ভারত বাংলাদেশ বা পাকিস্তান বাংলাদেশের যে যুদ্ধ, তখন বারবার যুদ্ধ হচ্ছিল, 56, 65, 71, বারবার ভারতে যাচ্ছেন আর আসতেছেন। যুদ্ধের আগে তার প্রত্যেকটা সন্তানের জন্ম। বারবার আসা যাওয়ার কারণে তাদের সম্পদ অনেক দখল হয়ে গিয়েছে এবং টাকা পয়সার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্লাস সোনা গহনা তো বিক্রি করে তাদেরকে খেতে হয়েছে। পরবর্তীতে ধনী থেকে তারা মধ্যবিত্ত হয়ে গেলেন। মধ্যবিত্ত হয়ে যাওয়ার পরেও যেহেতু 7টি ছেলে এখন উপযুক্ত হয়ে গেল, আর বাবা বয়স্ক, কোনো অসুবিধা নেই, যৌথ ফ্যামিলি, প্রত্যেকটা ছেলে আয় করেন। বাবার মৃত্যুর পর ছেলেরা আলাদা হয়ে গেলেন। 6ষ্ঠ ভাইকে দুবাই পাঠিয়ে দেয়া হলো, 7ম ভাইকে কাতারে। কাতারের 7ম ভাই যে গেলেন, তিনি অসুস্থ ছিলেন। অসুস্থ হয়ে দেশে ফিরে এসে দেশে ছোটোখাটো ব্যবসা করেন। আর যে 6ষ্ঠ ভাইটা দুবাইতে থাকেন, তিনি আবার বিয়ে করে তার স্ত্রীকে নিয়ে গেলেন, সপরিবারেই সেখানে থাকেন। এদিকে মা বড় ছেলের ঘরেই থাকেন। হঠাৎ করে বড় ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেলেন। দ্বিতীয় ছেলে, সেও অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে গেলেন। তারপরও পঙ্গু হলেও তারা ছোটোখাটো দোকান দিয়ে সংসার সুন্দরভাবে চালিয়ে নিচ্ছেন। কিন্তু মায়ের জায়গা কারো ঘরে হয় না। যিনি বিদেশে থাকেন তিনি সামান্য টাকা দিলেও কিন্তু মার সংসার চলে যায়। তো মাকে এখন আর কেউ দেখে না, মার জায়গা হবে কোথায়? কিন্তু যিনি ধাত্রীমা, এলাকাতে প্রতিটা সন্তানেরই জন্ম তার হাত দিয়ে। যাদের মায়ের খুবই কমপ্লিকেশন ছিল তাদেরকে শুধু হসপিটালে নেওয়া হতো, বাদ বাকি সবার জন্মই ওই ধাত্রীমায়ের হাতে। তো দেখা যায় প্রতি মাসে কারো না কারো বাড়িতে সন্তান হচ্ছে, 2-4 দিন তার খাওয়া সেখানে হয়ে যায়। কাপড় তো তাকে কেউ দিতে হয় না, কারণ যাদের বাড়িতে ছেলে সন্তান হয়, ছেলে সন্তানের বাবা, দাদা এবং নানা বাড়ি থেকেও তিনি শাড়ি পেয়ে থাকেন। সুতরাং অনেক শাড়ি এবং তিনি বিক্রিও করে দেন। বাবা জীবিত থাকতে সারদা সুন্দরীর মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছিলেন। কিন্তু কথা হচ্ছে, আগের দিনের মানুষ কি মনে করতেন, 7টা ছেলে যার ঘরে, তিনি কেন মেয়ে বাড়িতে যাবেন?
মেয়েও ধনী ছিলেন, বারবার মাকে নিয়ে যেতেন, মা থাকতেন না, চলে আসতেন আবার। এভাবে বয়স হলেও তাকে অত বয়স্ক মনে হতো না। তিনি কাজ করতেন মানুষের কাঁথা সেলাই করা, তারপর মানুষের বাচ্চা কোনো অসুস্থ হলে তাকে ঝাড়ফুঁক করা, কারো হাত পা ভেঙে গেলে সেটা বেঁধে দেয়া, সেটা চিকিৎসা করা, টোটকা ছোটো কাচুর চিকিৎসা করতেন। তো মানুষ তার টাকা দিতেন না, চাল দিয়ে যেতেন, অনেকে বাড়িতে নিয়ে খাওয়াতেন, এটাই ছিল তার কাজ। কিন্তু তিনি কখনো কারো কাছ থেকে চেয়ে খেতেন না, মানুষ এমনিতেই ডেকে নিতেন। কোনো সন্তানের বাড়িতেও তার জায়গা হতো না। আজকে তিনি এই বাড়িতে থাকতেন, কালকে সেই বাড়িতে। এলাকায় যাদেরই বাচ্চা হতেন উনি আবার মানুষকে ধাত্রীবিদ্যার প্রশিক্ষণ দিতে থাকলেন। এতগুলা ছেলের বউ, কারো সংসারে কিন্তু কোনো অভাব নেই, তারপরও মায়ের জায়গা কারো ঘরে হলো না। শেষ বয়সে শারদা সুন্দরী দেখা যেত মন্দিরে বসে থাকতেন আর কাঁথা সেলাই করতেন। বয়স তার 100 বৎসর হয়ে গেলেও তিনি কাঁথা সেলাই করতেন অনায়াসে, চোখে কোনো চশমা ছিল না। তাকে কখনো আমরা অসুস্থ হতে দেখিনি, তিনি অসুস্থ হতেন না। কেন জানি না, কারণ অনেক মানুষের দেখা যায় সারা বছর ডাক্তারের পিছনে দৌড়াতে হয়। প্রকৃতির কেমন আশীর্বাদ তার উপর, তাকে কখনো কেউ অসুস্থ হতে দেখেনি। এবং প্রতি মাসে কারো না কারো বাড়িতে বাচ্চা হচ্ছে, সেখানে 2-4 দিন থাকেন, কিন্তু তাকে না ডাকলে সে কারো বাড়িতে যান না এবং কারো বাড়িতে খান না। আর এলাকায় দেখা যায় তার হাতে জন্ম নেওয়া অনেক ছেলে মেয়েদের বিয়ে হয়, তাহলে সেই বাড়িতে তার দাওয়াত থাকে, সেখানে গিয়ে তিনি দাওয়াত খেয়ে আসেন। আর এদিকে এলাকার মানুষ সন্তানদের বলেন যে মাকে তো মাথায় করে রাখা দরকার। 7টা ছেলে যদি 1 মাস করেও যদি মাকে ভরণ পোষণ করান, তাহলেও কিন্তু 7 মাস এমনিতেই অনায়াসে চলে যায়। দেখা যায় বর্ষাকালে মানুষের অভাব থাকে অনেক, কিন্তু ছেলেদের তো অভাব থাকার কথা না। তাদের যে দোকানগুলা, খাবারের দোকান, অফ লাইসেন্সের দোকান, এগুলো অনায়াসেই চলে, সারা বছরেই চলে। তো যেহেতু আপনার দেখা যায় চালের দোকান, মানুষের চাল কিনতে হয়, আবার দেখা যায় রেস্টুরেন্ট আছে কোনো ছেলের, সেটাও ভালোভাবে চলে, কিন্তু তাদের কোনো দায় দায়িত্ব নেই। এমনকি তার অনেক নাতি নাতনি, নাতিরাও বিদেশে থাকেন এবং এলাকাতেও ব্যবসা করেন, কিন্তু দাদির ঠাঁই কারো ঘরে হয় না। তিনি না কোনো ছেলেকে বলেন খাওয়াতে, না কোনো ছেলের বাড়িতে যান, না কোনো নাতিদের বলেন খাওয়াতে। যে মানুষ বলেন, সাথে সাথে ছেলেরা বলেন মাকে কি আমরা বলেছি বাড়ি থেকে চলে যেতে, বাড়িতে আসি থাকলেই তো হয়, বাড়িতে আসি কোথায় থাকবে। এলাকার মানুষ যখন উনি খুবই বয়স্ক হয়ে গেলেন, ধরে নিয়ে ছোট ছেলের বাড়িতে দিয়ে আসলেন। সেখানে তিনি বেশি দিন থাকলেন না। না থাকার কারণ হচ্ছে যখন শাশুড়ি বাড়িতে আসলো, সে ঠিকমতো রান্না করে না, বাপের বাড়ি চলে যায় ছেলের বউ। নাতিরা বাড়িতে থাক, উনি এই বয়সে উনি নিজে নিজে কি রান্না করবেন। আর দেখা যায় ছেলের বউ যখন বাপের বাড়ি চলে যায়, নাতিরাও চলে যায়। আর ছেলে রেস্টুরেন্ট থেকে খাবার কিছু এনে মাকে দেয়, অনেক সময় আসে, অনেক সময় আসে না, সেখান থেকে চলে আসলেন। তারপর আরেক ছেলে নিয়ে গেলেন, একই অবস্থা। এখন শুধু বাড়িতে মানুষের কথার লজ্জায় যদি বাড়িতে নিয়ে যায় এবং খাবার না দেয়, সেখানে তিনি কিভাবে থাকবেন। যে ছেলে বিদেশে থাকেন, তিনি দেশে আসলেন স্ত্রী পুত্রকন্যা নিয়ে, এসে শ্বশুরবাড়িতে বেড়াতে গেলেন। তারপর নিজেদেরই বাবার জায়গাতে ভাগাভাগি করলেন সব ভাই, সেখানে তিনি দোতলা বাড়িও করলেন, কিন্তু সেই দোতলা বাড়িতেও মার কোনো জায়গা হলো না। সে এসে যখন বাড়িতে উঠলেন, ঘর বাড়ি তৈরি করতেছিলেন, তখন 2টা মাস মাকে ঠিকমতো খাওয়ালেন, বাড়িতে রাখলেন। এক ধরনের পাহারাদার তার মা, কারণ যখন বাড়ির কাজ চলতেছিলেন বাড়িতে কে থাকবে, কেউ তো একজন থাকবে। মাকে সেই বাড়িতে রেখে সে চলে গেলেন আবার বিদেশে, নিজের স্ত্রীকে রেখে গেলেন, সন্তানদের রেখে গেলেন। 3-4 মাস পরে এসে আবার নিয়ে গেলেন স্ত্রী এবং সন্তানদের। তারপর বাড়িটা যখন রেডি হলো, তখন তার শ্বশুরবাড়ির লোক এসে দেখাশোনা করতে থাকলেন, ওই বাড়িতে থাকতে থাকলেন। আর মাকে খাবার তো দূরের কথা, মায়ের কোনো খোঁজখবরও নিলেন না। এই যুগে, ফোনের যুগে, মানুষ তো মাকে একটা ফোনও করতে পারে, সেটিও করতেন না। এভাবে দেখা যেত যখন ঝড় বৃষ্টি হতো,
খুবই সমস্যা হতো, মেয়ে আসি মাকে নিয়ে যেত। সারদা সুন্দরী থাকতে চাইতেন না মেয়ের বাড়ি, তাও মেয়ের জোর করে নিয়ে যেতেন। দেখা যায় 1 মাস 2 মাস থাকার পর মা আবার জোর করে চলে আসতেন। মেয়ের ঘরের নাতিরা কখনোই চাইতেন না তার নানির এরকম দুরবস্থা হোক, কিন্তু তাও তিনি চলে আসতেন। শেষে একদিন ঝড় বৃষ্টির রাতে তিনি আরেক বাড়িতে গিয়েছিলেন, সেই বাড়িতে একটা বাচ্চার জন্ম নিয়েছিলেন সেটা দেখতে। সেখানে মারা গিয়েছেন সারদা সুন্দরী, সবাইকে ছেড়ে চলে গেল।